জঘন্যভাবে টেস্ট হারার পর ওডিআই সিরিজ দেওয়ার জন্য আশাবাদী বাংলাদেশের কোচ মেহেদী হাসান মিরাজ এবং বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। মোহাম্মদ আশরাফুলের মতে অ্যাক্সিডেন্টালি একটা টেস্ট খারাপ হতেই পারে, এজন্য আমরা ভেঙে পড়বো না, আমরা ওডিআইগুলোতে ঘুরে দাঁড়ার চেষ্টা করব। অনেকদিন পর জিম্বাবুয়ের মতো কন্ডিশনে আসছি, যেখানে এই সময় খুব ঠান্ডা চলতেছে, ব্যাটারদের একটু কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার জন্য কষ্ট হচ্ছে, যার কারণে টেস্টে এমন ভরাডুবি। তবে আশা করব আমরা ওডিআইতে আমাদের ব্যাটাররা সবাই অনেক ভালো করবে, ওডিআইতে আমাদের ব্যাটাররা সবাই অনেক ভালো খেলবে। যেখানে শান্ত আছে, অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যাটার আমাদের, তিনি সবসময় ভালো খেলে থাকে ওয়ান ডাউনে, এবং সেই সাথে ওপেনিং জুটির উপর বেশি ভরসা রাখতে চান মোহাম্মদ আশরাফুল। কারণ তানজিদ তামিম এবং সাইফ হাসান বা সৌম্য সরকার ওডিআইতে যদি তারা তিনজনের যদি ভালো খেলতে পারে, তাহলে আমরা একটা ভালো টোটাল পাবো। আর জিম্বাবুয়ের এই উইকেটটাতে এসে যদি ব্যাটাররা রান না পায়, সেক্ষেত্রে এটা ব্যাটারদের উপরেই দোষ চাপাতে হবে। কারণ এই উইকেটগুলো সাধারণত ব্যাটিং বান্ধব উইকেট, তাড়াহুড়ো করা যাবে না, একটু সময় নিয়ে খেললেই ভালো রান করা যায়। কারণ জিম্বাবুয়ের যে মাঠে খেলা হয় বা যে উইকেটটাতে খেলা হয়, সেটা সবসময় ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে হয়ে থাকে। বাংলাদেশের মতো কোনো স্লো উইকেট তারা বানায় না, যদিও এদেরই বাংলাদেশ টুর উইকেট বানায়। সো এখন জিম্বাবুয়ে হয়তো তাদের পেস বান্ধব উইকেটটাই বানাবে। সেক্ষেত্রে মোহাম্মদ আশরাফুল মনে করে যে বাংলাদেশের পেসারদের উপর আমরা একটু বেশি ঝুঁকে থাকবো এবং বাংলাদেশের পেসারদের উপর একটু বেশি এক্সপেকটেশন থাকবে, বিশেষ করে মুস্তাফিজ, তাসকিন এবং নাহিদ রানার উপর। কারণ প্রথম ম্যাচের একাদশে এই তিনজনের খেলা খুব জোরালোভাবেই দেখা যাচ্ছে। কারণ শরীফুল হয়তো মুস্তাফিজের কারণে রিপ্লেস করবে না, সেখানে নাহিদ রানা এবং তাসকিন মুস্তাফিজের সঙ্গী থাকবেই। তো তারা যদি জ্বলে ওঠে, তাহলে আমাদের ব্যাটিং লাইন আপের যদি দুই একজন সেঞ্চুরি করতে পারে, তাহলে জিম্বাবুয়ের বিপক্ষে একটা বড় রান করতেই হবে। কারণ ঘরের মাঠে প্রত্যেকটা দলে শক্তিশালী, ঘরের মাঠেই প্রত্যেকটা দলই চায় নিজেদের সামর্থ্যটা নিংড়ে দিয়ে জয় বের করে নিতে। কারণ কন্ডিশন তাদের, মাঠ তাদের, দর্শক তাদের, সবকিছু এটা মানতে হবে। এবং মোহাম্মদ আশরাফুল স্বীকার করে যে জিম্বাবুয়ের মাটিতে জিম্বাবুয়ে সবসময় ফেভারিট থাকে। হ্যাঁ, আর হারারেতে খেলা যেহেতু, এ কারণেই বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটারকে একটু সাবধান হয়ে থাকতে হবে। শুধু বোলারদের উপর ডিপেন্ড করে যে থাকতে হবে ব্যাপারটা তা না, ব্যাটারদেরকে রান করতে হবে। প্রথমত ব্যাটারদের রান করার জন্য মানসিকতার জন্য যে ব্যাপারগুলো থাকে, এগুলো নিয়ে অনেক কথা হয়েছে। হেড কোচও কিন্তু একটু রাগান্বিতই ছিল টেস্ট হারার পর ব্যাটারদের উপর। তো সেখান থেকে ব্যাটারদেরকে বের করে নিয়ে আসা হয়েছে, এবং বের করে নিয়ে আসার পর ব্যাটাররা এখন ফুরফুরে মেজাজে আছে। হয়তো একটা টেস্ট হারার পর সেই জিনিসটাকে আমার মাথা থেকে ঝেড়ে ফেলেছি। আমাদের ব্যাটাররা এখন পুরো ফোকাস আছে ওডিআইতে। কারণ লাস্ট আমরা যে ওডিআই সিরিজ রেখেছি, পাকিস্তান বলে, নিউজিল্যান্ড বলে, সবার সাথে আমরা সিরিজ জিতছি, এবং সিরিজ জেতার পর আমাদের ওডিআই টিমটা কিন্তু সম্পূর্ণ একটু রিল্যাক্স মুডে আছে এবং তারা সবসময় ভালো মুডে আছে। হয়তো প্রথম ম্যাচে লিটনকে পাওয়া যাবে না, পরের দুইটা ম্যাচে লিটনকে পাওয়া যাবে। সেদিক থেকে বাংলাদেশ দল বেটার পজিশনে আছে, এবং বাংলাদেশ দল ওডিআইটাতে অন্তত বেটার একটা দল, এটা সবাই স্বীকার করেন, আমিও স্বীকার করি, আপনিও স্বীকার করেন। সেখানে জিম্বাবুয়ের সাথে সিরিজ হারার মতো কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ, এটা একটা সমস্যা যে বাংলাদেশ দল যদি বাই চান্স কোনো তর্ক বিতর্কে না জড়ায়। কেন এবং কি কারণে বললাম, দেখেন, টেস্ট হারার পর কিন্তু একটা তর্ক বিতর্ক জড়িয়েছিল বাংলাদেশ দল, যে ব্রাজিলের খেলা রাত জেগে বসে সেই প্রশংসা করতে গিয়ে বাংলাদেশ দল একটা ধরাশয়ী দর্শকদের কাছে। কারণ টেস্টে তারা এত বাজে এবং জঘন্য পারফরমেন্স করলো যে রাত জেগে খেলা দেখার ইফেক্টটাই তাদের পড়ে গেছে মনে হয় ওখানে, কিনা সেটাই দেখার বিষয়। সেখানে বাদ দিয়ে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ ফুটবলের চিন্তাটা মনে হয় মাথা থেকে ঝেড়ে ফেলা দরকার, এবং তাদের খেলায় মনোযোগ দেওয়া দরকার। কারণ তারা ক্রিকেট খেলতেছে ভাই, আপনারা ক্রিকেট খেলেন, আপনাদের খেলাটাতে দেখেন। কারণ আপনাদের উপর আমরা ডিপেন্ড করি, আমরা দর্শকরা আপনাদের দিকে তাকায় আছি যেন আপনারা ভালো খেললে আমরা কথা বলতে পারি। তো আপনাদের বিপক্ষে কথা বলার আমাদের কোনো ইচ্ছা নাই। সেক্ষেত্রে বাংলাদেশের প্রথম ওডিআই একাদশটা হয়তো বা তেমন কোনো পরিবর্তন হবে না। আমাদের যেমন সচরাচর যাদের দেখি, সাইদ অথবা তানজিদি মনে হয় দুজনেই ওপেন করবে। সৌম্য কিন্তু গত দুই ম্যাচে খুব ভালো করছে ওপেনে, যেখানে সাইদ পুরাই ব্যর্থ ছিল। তবে আমি তানজিদ তামিমের সাথে সৌম্য সরকারকে প্রেফার করি, এবং 3 নম্বরে অনায়াসের এখানে শান্ত থাকবে, 4 নম্বরে হৃদয় থাকবে, হ্যাঁ, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বরে এখানে আপনারা মোসাদ্দেককে পাবেন। তো সব মিলাই স্পিনার রিশাদ এবং মেহেদী হাসান মিরাজ দুজনেই খেলবে হয়তো জিম্বাবুয়ের কাছে, এবং ষষ্ঠ বোলার হিসেবে মোসাদ্দেকের অলরাউন্ডার বা অফ স্পিনটা কাজে লাগবে। মুস্তাফিজ, তাসকিন এবং নাহিদ রানাকে নিয়ে বাংলাদেশের প্লেইং ইলেভেনটা হয়তো জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে থাকবে। সেখানে নজর থাকবে তামিমের দিকে, সৌম্যের দিকে, হৃদয়ের দিকে। তারা যদি বড় রান করতে পারে, তাহলে আমরাও জিম্বাবুয়ের সাথে অনায়াসে ম্যাচ জিতবো বড় দল হিসেবে।